এই জামাত ইসলাম কাকে বলে? জামাত ইসলাম এমন একটি দলের নাম যেই দল মানুষকে, আল্লাহর বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায়। জামাত ইসলাম এমন একটি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সব ধরনের লোক ওখানে পড়তে পারে, শিখতে পারে, এমন একটা বিশ্ববিদ্যালয়। জামাত ইসলাম এমন একটি দল যেই দল করলে বোতল খাওয়া যায় না, যেই দল করলে ঘুষের টাকা বান্ডিলে বান্ডিলে ওই ম্যাট্রেসের তলায় রাখা যায় না। জামাত ইসলাম এমন একটি দল যেই দল করলে দখলবাজি করা যায় না। জামাত ইসলামী এমন একটি দল যেই দলে শরিক হলে ছানাবাজি করা যায় না। জামাত ইসলাম এমন একটি দল যেই দল করলে বেয়াদবি করা যায় না। যেমন একটি বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি দল যেই দল করলে দর্শন করা যায় না। জামাত ইসলামী এমন একটি দল যেই দলে অংশগ্রহণ করলে পরের জমিন লুণ্ঠন করা যায় না। জামাত ইসলামী এমন একটি দল যেই দল করলে আমেরিকার মতো একটা ভিন্ন রাষ্ট্রে বাংলাদেশের টাকা কোটি কোটি টাকা নিয়ে 380টি বাড়ি করা যায় না। জামাত ইসলামী এমন একটা দল যেই দল করলে প্রজেক্ট দখল করা যায় না। জামাত ইসলাম এমন একটি দল যেই দলে সুদ, ঘুষ, অন্যায়, অবিচার মানুষকে মনের মধ্যে একটা সামান্য ভালো পরিমাণ কষ্ট দেওয়া সম্ভব নয়। এই জামাত ইসলাম এইকে বলে। মুসলমান কাকে বলে? আমরা সবাই মুসলিম। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার বান্দারা, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে কিনা? আমাদেরকে কি হতে হবে? আমাদেরকে মুসলিম হতে হবে। মুসলিম কাকে বলে? আমরা এখানে যারা এসেছি, আমরা যারা কলমা পড়েছি, আমরা সবাই মুসলিম। আমরা ঈমান এনেছি, কিন্তু মুসলিম নয়, পুরোপুরি মুসলিম নয়। মুসলিম নয় নাকি মুসলিম হয় সেটা বুঝেন। আল মুসলিমুন গরদান নাহাদান বাতাআত। মুসলমান কাকে বলে? জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত নিজের জীবনকে এতাআতের সহিত আল্লাহর কাছে সুপুর্দ করার নাম হচ্ছে মুসলিম। মুসলিম হলে জীবনের জন্ম লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কি করতে হবে? আল্লাহর দেওয়া জীবন বিধান, আল্লাহর রসুলের বাণী, আল্লাহর রসুলের আদর্শ, আমাদের আল্লাহ তাআলা যে কনস্টিটিউশন, সংবিধান, যে কোরআন দিয়েছে, যেগুলি করতে বলেছে সেগুলি করার জন্য, এবং যেগুলি নিষেধ করেছেন সেগুলি নিজের জীবনে না করে দেওয়ার নাম হচ্ছে মুসলমান। বুঝে আসছে? আপনারা কি মুসলমান? আমরা কি মুসলমান? আমরা কিভাবে মুসলমান হব? আমরা মসজিদে আযান দিলে মসজিদে যাই, আবার ওইদিকে গিয়ে গোশ খাই। মুসলমান আযান দিলে আবার নামাজ পড়তে যাই, রোজা রাখি, আবার প্রজেক্ট দখল করি। প্রজেক্ট দখল করা কি ইসলামে জায়েজ আছে? সুদ খাওয়া ইসলামে জায়েজ আছে? ঘুষ খাওয়া ইসলামে জায়েজ আছে? নারী নির্যাতন করে ইসলামে জায়েজ আছে? মুসলমান, আপনি কি মুসলমান? মুসলমান হলে এগুলি করতে পারবে? প্রকৃত মুসলমান হতে চান?
আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যু না করার জন্য, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করলে না আমাদের জন্য জান্নাত। যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। আদমিরা আদমিয়ত লাদে মাস উদর আঙ্গর বুন বাসদেহি জামাস। মানুষ হলে মানুষ থেকে মনুষ্যত্বের সুগন্ধি বের হতে হবে। আর আগরবাতি চিনেন আপনারা? আগরবাতি চিনেন? মানুষ মারা গেলে ওখানে আগরবাতি দেয় না? কি জন্য দেয়? সুগন্ধির জন্য দেয়। কবরস্থানে না ওই কোনো মসজিদে আগরবাতি দেয়, মানুষ মারা গেলে ওখানে আগরবাতি দেয়। আগরবাতি থেকে সুগন্ধি বের হতো। যদি আগরবাতি থেকে সুগন্ধি বের না হয় সে আগরবাতিকে আমরা কোথায় রাখবো? ওখানে কি ওই সোলার লাকড়ি হিসাবে দিয়ে দেব, এটাকে আগরবাতি হিসাবে ব্যবহার করব? মানুষ হলে মানুষের সুগন্ধি বাইর হতে হবে, মুসলমান হলে মুসলমানের সুগন্ধি আমাদের জীবন থেকে সুগন্ধি বের হতে হবে। ইসলামের সুগন্ধি প্রতিটা ক্ষেত্রে ইসলামের সুগন্ধি বের হতে হবে। যদি মুসলমান হিসাবে আপনার আমার গা থেকে, মুখ থেকে, হাত থেকে যদি সুগন্ধি বার না হয়, ওই আগরবাতি যেমন যে সোলার লাকড়ি হিসাবে ব্যবহার করা হয়, সুগন্ধি না হলে আপনার প্রতিটা মুহূর্ত যদি ইসলাম না থাকে তাহলে আপনার জাহান্নামের অধিবাসী হতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। আপনারা কি মুসলমান জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চাই? আমরা সবাই কি জান্নাতে যাই। এখানে আমরা আগামীতে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নসিবুম মিনহা, আপনার মুখের জবানে আপনি যা করেছেন এগুলিরও আপনার কি বেহস্ত দুদক আপনার এখানে মুখে আপনার ম্যান্ডেটে। আপনারা অনেক দল দেখেছেন, বিগত সময়ের নাম বলবো না, অনেক দল দেখেছেন, তাদের চরিত্র জামাত ইসলামের চরিত্র আপনারা দেখেন নাই। আগামীতে ইনশাআল্লাহ সব দল আগামীতে বাংলাদেশের সংসদ হবে বাংলাদেশ ইসলামী জামাত ইসলামের সংসদ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন এই আমাদেরকে এই প্রতিটা মুহূর্ত আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হতে হবে। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই যে নারায়ে তাকবীর স্লোগান যে আমরা দিই, এটা তো আমাদের জন্মলগ্ন থেকে জন্মভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দিই না? হুজুররা বলে না? নামাজে 5 ওয়াক্ত নামাজ আযানের সময় আল্লাহু আকবার বলি না? রুকুতে সজদাতে বসায় আমরা আল্লাহু আকবার বলি না? মৃত্যুর পর জানাজার মধ্যে আল্লাহু আকবার বলি। এরা বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির, নারায়ে তাকবীর ধ্বনিতে সারা পৃথিবী মুখরিত করে ফেলো। কে বলেছেন? আমরা সবাই আল্লাহর সেই অর্ডারকে পালন করি, সবাই বলি নারায়ে তাকবীর।